আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি বানাবো ইলিশ মাছের একটা নতুন রেসিপি, আমার নানিমার পছন্দের। তো ইলিশ মাছটা দেখুন বন্ধুরা, কত সুন্দর, একদম টাটকা তাজা। তো এই ইলিশ মাছটা দিয়ে আজকে একটা পুরানো দিনের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো ইলিশ মাছের নতুন নতুন রেসিপি সকলেই খেতে পছন্দ করবেন। তো এই রেসিপিটা বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বাড়িতে একবার বানিয়ে খেতে পারবেন। একবার বাড়িতে বানিয়ে খেলে বন্ধুরা মুখে লেগে থাকবে, এত টেস্ট এই রেসিপিটা হয়। তো মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি, ইলিশ মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা কতটা টাটকা দেখেই বোঝা যাচ্ছে। তো কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছটা ভাজবো লবণ হলুদ মাখিয়ে। তো ভাজতে ভাজতেই ইলিশ মাছের একটা দারুণ সেন্ট বেরোবে সরিষার তেল দিয়ে ভাজলে বন্ধুরা। তেলের মধ্যে আমি সব ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি ওপর পিসটাও ভেজে নেব। বেশি কড়া করে ভাজবেন না, হালকাভাবে ভেজে নেবেন। হালকাভাবে ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছ থেকে কতটা তেল বেরিয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম হালকাভাবে ভেজে নেবেন। তো এবার আমি রেসিপিটা বানাবো। তো প্রথমে তার জন্য আমি আলু আর কচু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এই ইলিশ মাছের তেলেই আমি ভেজে নিচ্ছি কচু আর আলুটা। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, এত টেস্ট হয়, মুখে লেগে থাকবে এত টেস্ট। লবণ আর হলুদ দিয়ে আমি কচু আর আলুটা ভেজে নেবো। সেইভাবে হালকা ভেজে নেবেন, বেশি ভাজবেন না। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো হাঁড়ির মধ্যে আমি প্রথমে সরিষার তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি বেটে নিয়েছিলাম, তো বেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হাফ চামচের একটু কম। হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো।
এবার আমি মশলাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষাবো মশলাটা। দেখুন বন্ধুরা, মশলাটা একদম ভুনা ভুনা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা কচু আর আলু দিয়ে দেবো। কচু ও আলু দিয়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কষিয়ে নেবেন। বুঝতেই পারছেন বন্ধুরা রেসিপিটা কত টেস্ট ও মজাদার হতে পারে। তো আমি ভালো করে মশলার সঙ্গে কচু আলুটা কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যতটা ঝোল খেতে পছন্দ করেন বন্ধুরা ততটাই আপনারা দেবেন। তো বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, মিডিয়াম আমি দিলাম। দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দেবো ঝোলটা। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি বেটে রাখা কাঁচা লঙ্কা আর সরিষা দিয়ে দেবো। সরিষা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এই সময় দেবেন এই বাটা মশলাটা, সরিষা বাটাটা। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তো এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন ইলিশ মাছের এই রেসিপিটা, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।